আমার মা আমার জন্য কত দোয়া করছে, আমার মা আমার জন্য কত দোয়া করছে। আমার জন্য ভাই শোনেন, আমার জন্য আমরা 9 জন ভাই বোন আপনারা ছিলেন, আমার মা আমার জন্য এত দোয়া করছে। আমার ভাই ঢাকার তাইলে আমার ভাই কত জরুরি কেমন আছে, বলে আমি তো ঢাকা থাকি, আমি কেমনে যাবো, কেমনে যাবো, জহিরুল কেমন আছে, মায় কাম তো আর কত খালি জহিরুল জহিরুল করতো। আমার কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, বাড়ি গাড়ি নিয়ে একটা ছোট্ট রুম নিয়ে বাড়া থাকি। এমন দোয়া করছি, আল্লাহ তাআলা আমার মাগনা হজে নিছে। আমি একবার হজ যাওয়ার জন্য দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার হজে নেন, আমার হজে নেন। আমি 2 কেজি চোখের মানি বেলাইছি হজের জন্য। আল্লাহ তাআলার শান দেখেন, আমি একবার হজে গেছি, আল্লাহ তাআলার শান, আমি একবার হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছি। আমার আল্লাহর শান, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে আমার শুরু তো বলে একবার দিয়া, আল্লাহ তাআলা বলছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা একটা নেকের কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 10 দিয়ে শুরু করি। বলে আল্লাহ তো বলে আমার সরল একবার, বলে এক ব্যক্তির বাদশার কাছে গিয়ে আল্লাহ তাআলা সৃষ্টির সারা মানুষ বানাইছে। বলে কেন মানুষ বানাইলেন? আল্লাহ তাআলা বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে মানব আর দানবকে আমি বানাইছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি ভাই? আল্লাহর গোলামি। বলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোলাম বানাইলো, বলে এখন আমাদের কাজ কি? বলে আমাদের কাজ হইল গোলামি করা। আমাদের কাজ কি ভাই? গোলামি করা। বলে যদি আমরা গোলামি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে যারা ঈমান আনবে, নেক আমল করবে, বলে তারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকতে হইলে বলে ঈমানকে মজবুত করতে হইব, নেক আমল করতে হইব। বলে নেক আমল যদি মানুষ করে আল্লাহ মানুষকে কি দিবেন? বলে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন। বলে শুধু কি জান্নাতই দিব? বলে আল্লাহ তাআলা এই নেক আমলের বদলায়, ঈমানের বদলায় আল্লাহ তাআলা মানুষকে শুধু জান্নাত দিব না, বলে জান্নাতের নাজ নেয়ামত তো দিবই, পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়া আল্লাহর দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কাফেরদের সবচেয়ে বড় শাস্তি, কাফেররা জীবনে কখনো কোনোদিন আল্লাহ তাআলাকে দেখবে না। যে আল্লাহ তাআলা বলে বান্দাকে বানাইছে, বলে এই বান্দা ঈমান না আনার কারণে জীবনে কখনো কোনোদিন আল্লাহ তাআলাকে দেখবে। কিন্তু মুসলমান যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ বিরু, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তারা দুনিয়াতে পান্তা ভাত খাবে, আল্লাহ তাআলা এদের ভিতরে শান্তি ঢুকাই দিবে। ঠিক না বে ঠিক? ঠিক। বলে পান্তা ভাত খাইবে, এদের ভিতরে আল্লাহ তাআলা শান্তি ঢুকাই দিব। আর যারা বেঈমান, যারা কাফের, যারা নাফরমান, যারা ঈমান থেকে দূরে, আমল থেকে দূরে, সমস্ত নাফরমানি কাজের ভিতরে লিপ্ত, তারা পোলাও গোস্ত খাবে, খাসির গোস্ত খাবে, এদের ভিতরে আল্লাহ তাআলা ডায়াবেটিস ঢুকাই দিবে। কি ঢুকাই দিব ভাই? ডায়াবেটিস। এই জন্য ভাই ঈমান আর আমল আমাদের দরকার আছে কিনা? নাই। আমলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। নামাজ এমন একটা আমল, বলে বড় দামি আমল, শ্রেষ্ঠ আমল। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে তোমার সমস্ত সফলতার উপর ভিতরে ওয়াসজুদু, সিজদার ভিতরে, ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদতের ভিতরে, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, বলে তুমি সৎকর্ম করো যাতে তুমি সফল হইতে পারো। এই জন্য মানুষের সফলতা হইতে হইলে মানুষের নামাজের পাবন্দি করতে হবে, সে মহিলা হোক আর পুরুষ হোক। বলে নামাজ ছাড়া তার কোন আমল আসমানে পৌঁছাইবে না।
বলে এই জন্য ওলামা একরাম বলে নামাজ বড় দৌলত, নামাজ বড় নেয়ামত। নামাজ আছে, সব আছে, নামাজ নাই কিচ্ছু নাই। বলে নামাজ ছাড়া অন্যান্য আমলের কোনো দাম নাই। এই জন্য ভাই নামাজের পাবন্দি করার জন্য সবাই তৈরি আছি তো ইনশাল্লাহ। এক ব্যক্তি বলে এরকম অনেকদিন যাবৎ অনাহারে আছে, এত অনাহার, এত ক্ষুধা, এত অভাব তার সংসারের ভিতরে। বলে সে 3 দিন পর্যন্ত না খাইয়া রোজা রাখছে। 3 দিন পর্যন্ত না খাইয়া যখন রোজা রাখছে, হাদিসের ভিতরে আসছে কেউ যদি 3 দিন পর্যন্ত না খাইয়া রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের হালাল রিজিক খাওয়াইবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির একিন আছে আল্লাহ তাআলা খাওয়াইবা, আসবেই, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবেই। তো এর ভিতরে 3 দিন পর রোজা রাখার পরে রিজিক তো আসে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ইমানটা চলে যাইতেছে, ইমান নষ্ট হয়ে যেতেছে। তোমার হাবিব বলছে কেউ যদি 3 দিন না খাইয়া রোজা রাখে, তাইলে আল্লাহ তুমি নাকি এরকম 1 বছরের হালাল রিজিক খাওয়াইবা, এরকম দোয়া করতেছে। তো এক পর্যায়ে দোয়া করতে করতে বিশাল এক গরু, এক ষাঁড় তার ঘরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তো সে বুঝতে পারলো এত বড় ষাঁড়, এত বড় গরু আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, এইটা আমি যেন রোজা রাখছি, এই রোজার বরকতে আল্লাহ তাআলা আমার জন্য রিজিককে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। এই জন্য যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, সর্ব অবস্থায় কার কাছে চাইবো? হ্যাঁ ভাই জোরে বলেন, কার কাছে চাইবো? আল্লাহ তাআলা বলে হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলে আমি তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন সাহায্য চাইতে হয় আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি শুধু সাহায্যকারী না, উত্তম সাহায্যকারী, উত্তম। বলে আমি তোমার অভিভাবক। এই জন্য যখন আমাদের যেই জিনিসের দরকার হইব, আল্লাহকে অভিভাবক বানায়া আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। নিয়ত আছে তো ইনশাল্লাহ? না কি এই যে তৈয়া পাগলার মাজারে গিয়া চাইবেন? ও ভাই কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, আমি ধৈর্যশীলদের সাথে আছি। বলে যারা সমস্যায় পড়া ধৈর্য ধারণ করবে তাদের সাথে কে থাকবে? আল্লাহ থাকবে, আল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। তো এই ব্যক্তি এমন ধৈর্য ধারণ করছে, 3 দিন রোজা রাখছে, আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিক পাঠাইছে। সুন্দর ঘটনা, একটু মনোযোগ সহকারে শোনেন। দিলের কান দিয়া শোনা, আমলের নিয়তে শোনা, অপরকে প্রচারের নিয়তে শোনা, এই কথাগুলো আমার ঘরে, আমার বাহিরে যেখানে আছে কথাগুলো পৌঁছাই দেবে ইনশাল্লাহ। নিয়ত আছে না ভাই ইনশাল্লাহ? তো এই পর্যায়ে যখন এই অনাহারী ব্যক্তি বলে এরকম গরুটাকে জবাই করছে, এলাকার মানুষ ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না, সবাইকে খাওয়াইছে, নিজেও খাইছে। কিছুদিন পরে এক ব্যক্তি আইসা বলতেছে, ভাই আমার একটা কথা। বলে কি কথা? বলে আমার একটা বড় গরু হারাই গেছে, আপনাদের দিকে কোনো বড় গরু পাওয়া গেছে কিনা? তখন বুঝতে পারলাম লোকটা বলে কি, আমি নিজেও খাইছি, পুরা গ্রামের মানুষের জাওয়াত খাওয়াইছি, এখন বলতেছে গরু হারাইছে। লোকটারে দইরা ঘরের ভিতরে নিয়া এর গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে। খাওয়ানোর পরে বলতেছে, আপনি যেই গরুর গোস্ত খাইছে এটা আপনার গরু? ওই বলে বলো কি? বলে হ। আরে বলে এত বড় গরু আমার, এটা জরিমানা দিতেই। এখন তার চেহারা সুরত খারাপ হয়ে গেছে। আগে খুব ভালো ছিল, গরু গোস্তটা ভাত খাওয়াইতেছে, খুব মজার জিনিস। বলে সবচেয়ে যত গোস্ত আল্লাহ তাআলা খাওয়ায়, এর ভিতরে সবচেয়ে মজার গোস্তর নাম কি? গরুর গোস্ত। এই গরুর গোস্ত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত মানুষকে খানা খাওয়াইব। সুবহানাল্লাহ। এই পর্যায়ে কি করা? হ্যাঁ বলতেছে, ভাই আমি দিন বইতে আমার তো খাওয়ানো নেই ঘরের ভিতরে। তো উনি কাজীর কাছে বিচার দিছে। কাজী সাহেব বলতেছে, দেখো তোমার ভাই খাইছে, গ্রামের মানুষরা খাওয়াইছে, এটার আবার বিচার কি? আর তোমার তো ভাই। আল্লাহ তাআলা বলে ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন। বলে প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, আল মুসলিমু আখুল মুসলিমি, প্রত্যেকটা মুসলমান মুসলমানদের ভাই।
তো সে তো তোমার ভাইয়ে খাইছে, সমস্যা কি? বলে না না, এটা হইব না, এটা বহু টাকার গরু, কম টাকার গরু না। তো এর কাজী সাহেবের কাছে বিচার দিছে, কাজী সাহেব বহুত বুঝাইছে, শোনে না কথা। তেন কি করব? বাদিকে আসামিকে গিয়া বলতেছে, বলে আপনি তো কি করবেন? বলে হুজুর গরুর দাম দুম করতে, আমার ঘরে তো খাওয়া নিয়ে চলে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো কাজী সাহেব 3 দিন পর্যন্ত বলে রাত্রে ইস্তেখারা নামাজ পড়ে পড়ে ঘুমায়। শেষ দিন স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, স্বপ্নে তুমি এইভাবে বিচারটা করে দাও। তো এই যে বিচার করতে আইসা উনি বলতেছে, আজকে বিচার হবে, তবে বিচারটা ব্যতিক্রম হবে। স্বাভাবিক যে বিচার করি এরকম বিচার হবে না, এটা একটু ব্যতিক্রম হবে। বলে কিরকম? বলে আপনাকে তিনটা বিচারে 3টা সুরত হবে। 1 নম্বর সুরত হইল, প্রথম আমি আপনাকে প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তরে আপনি যদি মাইনা যান তাইলে দ্বিতীয় পর্যায়ে যাবো না, আর দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে যদি না মানেন তাহলে দ্বিতীয় পর্যায়ে যাবো, আর দ্বিতীয় পর্যায়ের বিচার যদি না মানেন তাহলে তৃতীয় পর্যায়ে যাবো, আর তৃতীয় পর্যায়ে যদি না মানেন, দ্বিতীয় পর্যায়ে যদি মানেন তৃতীয় পর্যায়ে, আর তৃতীয় পর্যায়ে যদি আপনি না মানেন আবার দ্বিতীয় পর্যায়ে আসতে পারবেন না, ঘুরে আসতে পারবেন না, পিছনে যাইতে হবে। আপনার 3টা সুরত হবে। বলে ঠিক আছে, বলেন। বলে 1 নম্বর সুরত হইল, বলে আপনি গরু কয়টা খাইছে? বলে 1টা খাইছে। বলে আরো 10টা গরু দিয়ে দিবেন। বলে আরো 10টা গরু দিয়ে দিবেন। বলে কাজী সাহেব আপনি কেমন অবিচার করতেছেন? আপনি কি জুলুম করবেন নাকি আমার উপরে? আমার গরু খাইছে, আবার আরো 10টা গরু দিয়ে দিবেন। বলে দেখেন হিসাব কইরা, যদি না দেন তাইলে আমি কিন্তু দ্বিতীয় পর্যায়ে চলে যাব। বলে ঠিক আছে যান আপনি, কিন্তু গরু দেওয়া হইব না। বলে দ্বিতীয় পর্যায়ে হইল, আপনার গরু খাইছে কয়টা? বলে 1টা। বলে 100টা গরু দিয়ে দিবেন, আরো 100 গরু দিবেন তাকে। বলে আরে এইটাই কি কয় যে আসামি, সেও চিন্তা করতে চায়, হ্যাঁ কাজী সাহেব কি করতেছে, এই যে আমার পক্ষে, পুরো আমার পক্ষে বিচার করতেছে, এতে জুলুম করা শুরু করছে। দেশের মানুষ বলতেছে আরে কাজী সাহেব কি পাগল হইল নাকি? এরকম বিচার যদি আমাদের সমাজে করে তাহলে আমরা তো বলবো লোকটা পাগল, এটারে নিয়ে নদীর ভিতরে ঠান্ডা পানিতে সুবাই লিয়া আনাইলে তো বড় মুসিবত। তাই বলতেছে দ্বিতীয় পর্যায়ের বিচার কি মানো? বলে না না, এটা প্রশ্নে আসে না। বলে না মানো না? বলে না। তাই প্রত্যেকটা বিচারকের সাথে 2টা নওজোয়ান থাকে, কারণ কিছু মানুষের স্বাস্থ্য করতে হয়, পিড়াইতে হয়, এরকম তাদের সাথে রুলও থাকে। এই রুল নিয়ে ওই 2টা লোককে বললো, গ্রামের সমস্ত মানুষকে বললো চলেন, বলে এরকম একটা বট গাছের নিচে নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে এই জায়গাটা কতটুক জায়গা খোদেন। তে কোদাল দিয়া যখন কতটুক জায়গা খোদলো, তখন দেখে কতগুলো হাড্ডি বাড়িছে, হাড্ডি। তে বলতেছে এই হাড্ডি কার? বাদিকে জিগাইতেছে, যার গরু তাকে জিগাইতেছে এই হাড্ডিগুলা কার? বলে আমি কিভাবে বলবো হাড্ডিকে, আমি কিভাবে জানি? বলে আপনি কি আমার উপর জুলুম করবেন নাকি? বলে না না, সত্য করে বলো হাড্ডি কার? বলে হাড্ডি কার আমি জানি না। বলে জানো না? বলে না। বলে এখনই জানবা। তখন ওই যে 2টা সিপাহী আছে লগে, এইটারে কইছে রুল দিয়া বাইরান শুরু কর। বাইরে রুল শুরালাবি একবারে, এমন বাইরাবি, আসল কথা যতক্ষণ পর্যন্ত না বলবো এতক্ষণ পর্যন্ত বাইরাবি। কারণ তার বিচারটা কি আন্দাগুন্দি বিচার, তার বিচারটা শিখাই দিছে কে? মুসলমান ধরে বলেন কে শিখাই দিছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিছে। এটা কি আন্দাগুন্দি বিচার? আল্লাহর রাসূল জীবনে কখনো কোনোদিন কি মিথ্যা কথা বলছে, অবিচার করছে, জুলুম করছে? শান্তির নবী, রহমতের নবী, রহমত নিয়ে আসছে আল্লাহ তাআলা, রহমত স্বরূপ নবীকে পাঠাইছে। তাই বাড়ি শুরু করছে এমন বাইরানের ঠেলায় কইতাছে এই যেই লোকটার হাড্ডিগুলো বাইরিছে, এই লোকটা হইলো যেই লোকটায় গরু খাইছে ওনার আব্বা। আমি ছিলাম ডাকাত। বলে আমি ডাকাতি কইরা তাদের 100, বলে তাদের 400 গরু ছিল। বলে এই 400 গরু আমি ডাকাতি কইরা নিয়ে গেছি। বলে যেই লোকটা গরুগুলা নিয়ে বলে তাকে জবাই করে এখানে মাটি দিয়ে গেছি এই গাছের তলে। বলে যেই লোকটাকে তুমি 400 গরু ডাকাতি করে নিয়ে গেছো আর তাকে এখানে মাটি দিয়ে গেছো, এই লোকটার ছেলে হলো যেই লোকটা গরু খাইছে। তাহলে এই 400 তোমাকে বলছিলাম তাকে মাফ করে দাও, তুমি মাফ করো নাই। তোমাকে বলা হয়েছিল তুমি তাকে 10টা গরু দিয়ে দাও, দাও নাই। তোমাকে বলা হয়েছিল 100টা গরু দিয়ে দাও, দাও নাই।
এখন 500 গরু তাকে 400 গরু তাকে ফিরাই দিবা, তার বাবার উত্তরসূরি হিসাবে সে তার সন্তান হিসাবে তার বাবার সমস্ত সম্পদ সে পায়। এই জন্য এই গরুগুলা সব ফিরাই দিবা, এরপরে তোমার বিচার হইবে। এই যে লোকটা নামাজ পড়তো, আজকে দেখেন নামাজের কারণে আল্লাহ তাআলা তাকে বিচার শিখাই দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, দোস্তরা, বলে যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইবো। আর আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম কি? এই জন্য নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? হ্যাঁ মুসলমান, যারা বলে নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? নামাজ বড় দামি আমল। নামাজ বড় কি দামি আমল। একটা নামাজি, একটা মানুষ যখন ঈমান আনার পরে নামাজ পড়ে, এই ব্যক্তি যখন রাস্তায় হাঁটে, বলে এই ব্যক্তির কাছে কোনো অন্যায় যে কাজগুলা, এগুলো সে দেখতে পারবে না। বলে একটা লোক যদি নাফরমানি করে, সে বলবে এই মিয়া তুমি এই কাজ করতেছো, এটা কি তোমার কাজ নাকি? হ্যাঁ, বলে এটা মুসলমানদের দেশ, যেই দেশে শতকরা 95% মুসলমান, এই দেশে তুমি কখনো নাফরমানি করতে পারবে না। ঠিক না বেঠিক? সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক। বলে একবার একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, সে রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখতেছে কিছু মানুষ আগুন পোয়াইতেছে। আগুন যখন পোয়াইতেছে, তখন সে বলতেছে ভাই আমার একটু আগুন দিবেন। বলে না না, আগুন দেওয়া যাবে না। বলে কেন? বলে এইটা তো সাধারণ আগুন না। বলে আগুন তো আগুনে, আগুন আবার সাধারণ আর কি? বলতেছে এই আগুন হইল, এটা আমাদের প্রভু, আমরা এই প্রভুর পূজা করি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো বলতেছে আমরা তো পূজা করি। বলে তাই নাকি? বলে তাই নাকি? বলে হ। বলে এই এটা কি বললা তুমি? আগুন কি মানুষের প্রভু হয়? এটা কেমন কথা বলে? বলে হ্যাঁ। বলে আগুন আমাদের প্রভু, বলে আমরা আগুনের পূজা করি। বলে নাউজুবিল্লাহ। বলে আগুন যদি তোমার প্রভু হয়, তাহলে প্রভুর কাজ হইল বান্দাকে শান্তি দেওয়া। তাইলে তোমার প্রভুর ভিতরে ঢুকো, দেখি তোমাকে শান্তি দেয় কিনা। বলে এই মিয়া কথা ঠিক করে বলেন, আগুন কি কখনো মানুষকে শান্তি দেয়? বলে আগুন যদি, প্রভু যদি মানুষকে শান্তি নাই দেয়, তাহলে এই প্রভুর ইবাদত কেন করবো? বলে তাইলে তুমি কোন প্রভুর ইবাদত করো? বলে আমি ওই প্রভুর ইবাদত করি যেই প্রভু বিশাল আসমান তৈরি করছে, জমিন বানাইছে, সমস্ত কায়নাত সৃষ্টি করছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, তোমার প্রভুকে বানাইছে। বলে ওই আল্লাহ তাআলার গোলামি করি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে কি আমাদের প্রভুর থেকে তোমাদের প্রভুর কি শক্তি বেশি? বলে আরে অনেক বেশি। বলে কত বেশি? বলে আমাদের প্রভুর শক্তির কোনো শেষ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে আমাদের প্রভুর ভিতরে ঢুকলে কি তোমাদের প্রভু তোমাকে রক্ষা করতে পারবে? বলে অবশ্যই পারবে। বলে ঢুকো। বলে আমাকে একটু পানি দাও। তাই একটু পানি নিয়ে ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। বলে আল্লাহ, আমি কিন্তু ইব্রাহিমের সন্তান, আমার বাবার নাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের পিতার নাম কি? ইব্রাহিম। বলে আমি তো ইব্রাহিমের সন্তান, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে তুমি আগুন থেকে রক্ষা করছো, আমাকে ওইভাবেই তুমি রক্ষা করবা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এরকম ভাবে আমাদের দোয়া করার দরকার আছে কিনা নাই? বলে এরকম দোয়া কইরা নামাজ শেষ করে আগুনের ভিতরে ঢুকে গেল। জ্বলন্ত কঠিন আগুন, লম্বা সময় আগুনের ভিতরে থাকলো। আল্লাহ তাআলার শরণাপন্ন হইল, জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে লম্বা সময় জিকির করে। বলে আগুন তার একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, আগুন কার গোলাম? আগুন কার মাখলুক? আল্লাহর মাখলুক। এই জন্য আমরাও যদি নেককার হই, পরেজগার হই, মুত্তাকি হই, আল্লাহ বিরি হই, নামাজের সাথে যদি আমার সম্পর্ক থাকে, বলে তাইলে আগুন দুনিয়া কেন জাহান্নামের আগুন আমার স্পষ্ট করবে না। এক ব্যক্তি জংলায় গেছে পিকনিক করতে, পিকনিক। 2 বন্ধু গিয়া মাছরা করছে। মাছরা হইল, বলে তুমি পাক করবে একদিন, আমি পাক করবো আরেকদিন।
তো এই পর্যায়ে বলে মা সরা করে নিছে। তো এক বন্ধু পাশে শুয়ে রয়েছে, জঙ্গলের ভিতরে বিছনা বিছা শুয়ে রয়েছে, আর এক বন্ধু পাক করে। তো দেহে বন্ধু আগুনের ভিতরে হাত ঢুকাই দেয়, আগুন কেন তার হাত স্পষ্ট করে না, আগুনে তার হাতের পশমে স্পষ্ট করে না। তো বন্ধু বলতেছে, বন্ধু তুমি এত বড় কেরামতি জানো, বলে এত বড় কেরামতি জানা সত্ত্বেও তুমি আমার কাছে কখনো বললা না, তুমি এত বড় বুজুর্গ হইছো, আমি আমার চেয়ে তোমার ভালো বন্ধু দুনিয়াতে কে আছে? বলে কেউ নাই। বলে তাহলে এত বড় কেরামতি তুমি জানো, তাইলে আমার কাছে তো কখনো বলো নাই। বলে বন্ধু এটা তো আমার কেরামতি না, এইটা হলো একটা বিধবা মহিলার কেরামতি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মহিলারা যদি, পুরুষ যদি ডাকাতিও করে কিন্তু মহিলার জন্য খানা হালাল, ডাকাতি করে যদি বলে স্ত্রীকে খানা এনে দেয়, তারপরে স্ত্রীর খানা কি হালাল। এই জন্য দোয়া করাইতে হয়, স্ত্রীকে দিয়ে দোয়া করাইবেন। বলে আসো আমরা দোয়া করি, তুমি দোয়া করবা আমি আমিন বলবো, আর আমি দোয়া করবো তুমি আমিন বলবা। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া, ঘরের ভিতরে সুন্নাত নামাজ পড়া, মসজিদে ফরজ পড়া, ঘরের ভিতরে সুন্নাত পড়া, স্ত্রীকে নিয়ে সুন্নাত পড়ার পরে দোয়া করবেন। দেখবেন বলে মজার, স্ত্রী কিনে সুন্দর মজার মজার ঘটনা আছে। আমার পরে তার দুইজন বড় বড় বক্তা আছে, মানে মজার ঘটনা আছে। আমরা একবার এই নাঙ্গলবন গেছি, নাঙ্গলবন বিয়া খাইতে। তো যাওয়ার পরে নাঙ্গলবন যখন গেছি, ওইখানে শালা শালি কিছু প্রশ্ন করে। তো প্রশ্ন কি বলবে, দুলাভাই আপনি কিন্তু আজকে খানা কিন্তু হাত সোজা করে খাই দিব, বেয়া করে খাইতে না। বলে আর এটা কি কো, বেয়া না করলে হাত কি কেমন মতো চেষ্টা করলে তো মোয়ার বলে আইব না, আইব না। তো এখন কইতাছে, তাহলে কি করা? বলে হাত সোজা না করে খাই দিব, বেকা করে খাইতে পারবেন না, সোজা করে খাই দিব। আর সোজা করে যদি না খান তাইলে আমরা আপনার হাত সোজা করে খাওয়ার একটা ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাদেরকে 2000 টাকা পুরস্কার দিতে দিব। তাই বলছে ঠিক আছে, তাই বলছে ঠিক আছে, দেখি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা। এই প্রশ্নের উত্তরের জন্য কিছু লোক আছে বিয়ের ভিতরে হায়ার করে কিছু লোক লিয়ে যায়, এরকম প্রশ্ন যদি করে তাহলে উত্তর দেওয়ার জন্য, ঠিক না ভাই? ঠিক। তো এক বুড়ারে লেগে যায়, বুড়া আয়েন আপনি এখন প্রশ্নের উত্তর দিতে। বলে কি? বলে এই দেন না কি কয়, হাত সোজা করে খাইতে দিত না, বাঁকা করে খাইতে দিত না। কয় তাই নাকি? বলে হ। কয় ঠিক আছে, সরা সরা, আজকে হাত সোজা করে খাবো, যা করে আল্লাহ। তো এই বুড়াই বসে ওই পাশ দা, আর জামাই বসে এই পাশ দা, জামাই দুলারে ওই বুড়ারে খাওয়ায়, বুড়াই জামাইরে খাওয়ায়। কয় আজকের কোনো বেয়া করতাম না। এরকম যদি বিবেকি নিয়ে ঘরের ভিতরে রহমত চান, শান্তি চান, ঘরের ভিতরে যদি কেউ বরকত চায়, সেজন্য নিজের হাতকে সোজা করে বিবিকে খাওয়াই দেয়, আর বিবি যেন হাত সোজা করে তাকে খাওয়াই দেয়। বলে আপনি খাবেন, আপনার স্বাদ পাবেন, আপনার স্ত্রী খাইবে, স্ত্রী স্বাদ পাবে। বলে দুইজনের ভিতরে মহাব্বত তৈরি হবে। আল্লাহ তাআলা আসমানের বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। এই জন্য হাত সোজা করে খাওয়ার দরকার আছে কিনা? নাই, আছে। তো বলতেছে বন্ধু এইটা একটা বিধবা মহিলার একটা কেরামতি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এত বড় কেরামতি কখনো তো বললা না। বলে বন্ধু শোনো, তোমাকে একটা ঘটনা শোনাই। বলে আমি মদ খাইতাম, বড় লোকের ছেলে, সদাগরের ছেলে। আমার বাবা জমিদার মানুষ, টাকা পয়সা, দন দৌলত, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। বলে এত জায়গা সম্পদ, টাকা পয়সা আমাদের আছে, কিন্তু এই টাকা পয়সা অনেক সময় দেখবেন বাবার টাকা পয়সা বেশি থাকলে ছেলে কিন্তু ইয়াবা খায়, মদ খাইয়ার ল্যাংডা হয়ে পড়ে থাকে। এরকম আছে না? ও আছে। বলে আমি চিন্তা করে আমরা কি আর কাম করবো, আমার বাবার টাকা পয়সা অভাব নাই। এরপরে আস্তে আস্তে শেষ হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। তো এরকম কাজ করা যাবে না। বাপের দা বাপের আছে। এই যে আমরা আমাদের বাইরে দেখেন, এই যে আমার ভাই 2 ভাই এখানে বাড়ি করছে। আমাদের বাবার এত বাড়ি, আপনারা জানেন আমাদের অনেক সম্পদ আছে, আমার মায়ের অনেক সম্পদ, আমার বাবার অনেক সম্পদ, সব থুইয়া আমার ভাইয়ের এখানে আলাদা বাড়ি করছে, নিজের টাকাটা বাড়ি করছে। আমরা 2 ভাই নারায়ণগঞ্জে 6 তলা বিল্ডিং করছি। আবার নিয়ত করছে আর একটা কিনবো, আর একটা 12 তলা করুন, লিফট দিয়ে করবো। এবার এরকম নিয়ত করতেছে, জায়গা কিনতেছি। এই যে ভাই আসলে কেউ যদি হিম্মত করে, আমার বাবারটা আছে তো আছে, আমি তো আমি পামই, কিন্তু আমি কিছু করি, আমি কেন অলস? আল্লাহ রাসূল বলছে অলস কখনো ভালো কিছু পাইতে পারে না, অলস কখনো কল্যাণের পথ দেখতে পারে না, অলস নিষ্কর্ম হয়।
সে সব জায়গায় অলসের শেষ মুহূর্তে শ্বশুর বাড়িতে গিয়া জারুর বাড়ি খাইতে হয়, ঠিক না? ঠিক তো যাক, ওদিকে যেমন ওয়াজ লম্বা হয়ে যাইব, আমার সময় আছে আর 10 মিনিট, 10 মিনিট পরে শেষ। তে এক পর্যায়ে বলতেছে, বন্ধু তোমার আমি একটা ঘটনা শোনাই। আমি যখন মদ খাইয়া ছাদের ভিতরে উলঙ্গ হয়ে পড়ে থাকতাম, আমার অনেক সময় হুঁশ থাকতো না। তো একদিন আমি মদ খেয়ে পড়ে আসি, আমার হঠাৎ করে হুঁশ আসার পরে দেখতেছি পাশের বিল্ডিং এর ছাদের ভিতরে এমন এক সুন্দরী রমণী, বলে এত সুন্দর তার চেহারা, আল্লাহ তাআলা কত সৌন্দর্য তাকে দান করছে। বলে আমার বাড়ির পাশে এত সুন্দর মহিলা, এত সুন্দর বিয়ে থাকে, এটা তো আমি জানি না। তখন আমার বাবাকে বললাম, বাবা এই যে পাশের বাড়িওয়ালার একটা মেয়ে আছে, আমার জন্য বলে বিবাহর ব্যবস্থা করেন। বলে উনি এরকম গেলেন, তার ছেলের কথা শুনে আমার ছেলেটা যদি বিবাহ করাই দিলে ভালো হয়ে যায়। তা উনি গেছে বিয়ার প্রস্তাব নিয়ে। তো বলে ওই ছেলেটা, ওই লোকটা বলে বলতেছে, ভাই এদিকে শুনি, ভাই এদিকে কথা ভাঙিয়ে মোর ভাঙিয়ে দেবো, জামালায় বুড়মা এসে। তো বলতেছে, বলে দেখেন আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। মেয়ের বাবা বলতেছে, বলে কি প্রশ্ন? বলে আমার ছেলেরা যদি নিশা খাইয়া রাস্তায় উলঙ্গ হয়ে পড়ে থাকতো, আর আপনার যদি সুন্দরী একটা রাজকুমারী থাকতো, এই রাজকুমারীটাকে এই নিশাখোরের কাছে বিয়ে দিতেন? বলে না না, কখনো না, এইটা কখনো হইতে পারে না। বলে তাইলে কিভাবে হয়? আপনার ছেলে এত বড় নিশাখোর, ল্যাংড়া হইয়া উলঙ্গ, নিজের ইজ্জত ডাইকে রাখতে পারে না, নিশা খাইয়া উলঙ্গ হয়ে পড়ে থাকে। বলে এই ছেলের কাছে আমার এত সুন্দর রাজকুমারীটাকে কিভাবে বিবাহ দেব? তো এই কথা শুনে বাবা চলে গেছে, আর ছেলে অপেক্ষায় আছে, এত সুন্দরী মেয়েকে বিবাহ করবে। সদাগরের ছেলে, টাকা পয়সা দ্বন্দ্বলত, বাড়ি গাড়ির অভাব নাই। বলে এই অবস্থায় বাবা আস্তে আস্তে অপেক্ষা করতেছে। বাবা যখন গেল, বাবা কি অবস্থা? বলে তোমার মতো নিশাখোরের কাছে একটা রাজকুমারী বিবাহ হবে, এটা কেমন কথা? এটা কি হইতে পারে? কখনো হইতে পারে না। বলে বন্ধু, বলে লম্বা একটা দিন চলে গেল, দেশের ভিতরে মহামারী আসলো করোনা নামে। এই মহামারীতে অসংখ্য লোক মারা গেল। বলে ওই করোনার ভিতরে আমার বাবা ধনী মানুষ, টাকা পয়সা দ্বন্দ্বলত, বাড়ি গাড়ির অভাব নাই। আমার বাবা অসংখ্য ত্রাণ তৈরি করলেন, আর আমার ভাইদেরকে দিয়ে এক এক গ্রামে পাঠাইলেন। বলে তুমি ওই গ্রামে যাও, মানুষকে ত্রাণ দাও, তুমি ওই গ্রামে যাও, তুমি এই গ্রামে যাও, এইভাবে মানুষকে পাঠাইলেন। বলে আমাকে যেই গ্রামে পাঠানো হয়েছে, ওই গ্রামে আমি যখন গেলাম, তখন মানুষকে ত্রাণ দিতেছি। এই অবস্থায় দেখি একটা মেয়ে 2টা বাচ্চাকে সাথে নিয়ে ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। কিন্তু এই মেয়েটা ঘুরে ঘুরে খালি আমার দিকে তাকায়। তা আমি বললাম, এই মেয়ে, তুমি কি আমাকে চিনো? তুমি বারবার আমার দিকে তাকাও। বলে হা হা, আমি তো তোমারে চিনি। বলে তুমি ওই যে আমাদের পাশের বাড়ির সদাগরের ছেলে না? বলে হ। বলে আমি তো তোমারে চিনি, তুমি তো আমার বিবাহ করতে চাইছিলা, কিন্তু আমার আব্বা রাজি না হওয়ার কারণে বিবাহটা হয় নাই। বলে দেখো, আমার স্বামী বলে এই যে করোনাতে মারা গেছে, মহামারীতে মারা গেছে। বলে এখন আমি অসহায় হয়ে গেছি, 2টা বাচ্চা নিয়ে আজকে তোমার কাছে ত্রাণ নিতে আসছি। বলতেছে আমি আজকে তোমাকে ত্রাণ দিব না। বলে কেন দিবা না? বলে এই কারণে দিব না, বলে তুমি যদি আমার খায়াসাতকে পুরা করো, তাইলে আমি তোমাকে ত্রাণ দিব। বলে আরে নাফরমান, বলে আরে নাফরমান, এটা হইতেই পারে না। মুমিন কখনো কোনোদিন রিজিকের জন্য তার ইজ্জতকে বিক্রি করতে পারে না। বলে এই কথা বইলা মেয়েটা বাচ্চাগুলাকে টাইনা চলে যাইতেছে। বড় বাচ্চারা কাঁদতেছে, বড় হয়ে গেছে। বলে কাঁদতেছে আর বলতেছে, মা সদাগরের ছেলের সাথে তোমার কি হয়েছে? তুমি সত্য কথা বলে, আমরা 3 দিন যাবৎ খানা খাই না। আজকা বলে আমরা খানা খাবো, বলে ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না। বলে বলো মা, হয়তো বলে এই সদাগরের ছেলের কাছ থেকে ত্রাণ নিয়ে আমাদেরকে খানা খাওয়াইবা, আর না হয়তো আমাদেরকে গলায় টিপা হত্যা করবা, ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারি না। বলে এই সদাগরের ছেলে দূর থেকে হাসতেছে। মেয়েটার সামনে গিয়ে বলতেছে, এই সদাগরের ছেলে তুমি হাসতেছো কেন? বলে আমি জানতাম তুমি আসবা। বলে আমি জানতাম তুমি আসবা। বলে বসো বসো, কথা বলি না ভাই, বসো বসো, এই বসো, 5 মিনিট বসো। বলে আমি জানতাম তুমি আমার কাছে আসবা। বলে আমি অপেক্ষায় আছি, আমার প্রশ্নে রাজি হইবা।
বলে আরে নাফরমান, কখনো না, কখনো না। বলে মুমিন কখনো, বলে মুমিন কখনো রিজিকের জন্য ইজ্জত বিক্রি করতে পারে না। বলে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ বিরু, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা বলে ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলে আমি তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় কবি বলে তব হিসাব মারা সানাদ রিজিক তো আল্লাহ মকাম। বলে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তোমার রিজিকের যেখানে মোকাম তোমাকে আল্লাহ তাআলা সেখানেই নিয়ে যাবেন, এবং তোমার আমার রিজিকের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, একমাত্র কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। এই কথা বললাম। বলে ছেলেটা বাচ্চা দুটাকে হ্যাঁচড়ায় টাইনা চলে যাইতেছে। বলে আর এই কাজ করতেছে। বলে এই কথা বইলা গেলে এই সদাগরের ছেলে, এই নাফরমান শোন, মুমিন কখনো রিজিকের জন্য ইজ্জত বিক্রি করে না। তুই শুইনা রাখ, আমি মুমিন, আমি মুত্তাকি, আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। আমার আল্লাহ তাআলা আমার বাসায় যেতে আমার যতটুকু সময় লাগবে, আমার আল্লাহ তাআলা আমার বাসায় যাওয়ার আগে আমার রিজিককে আল্লাহ তাআলা পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ঈমান? বলে কেমন? বলে ঈমানের পাওয়ার কত, ঈমানের ভিতরে শক্তি কত। বলে বন্ধু আমার কিচ্ছা, বলে এই যে শেষ পর্যায়ে, বলে আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি, ভাই এদিকে শুনি ভাই, আর 2-3 মিনিট আছে, হুজুর আয়া পড়ছে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, গড়ে গড়ে জালো, কোরআন হাদিসের আলো। এক পর্যায়ে মেয়েটা বাচ্চা দুটাকে নিয়ে যাইতেছে। বলে বন্ধু তখন আমি চিন্তা করলাম, এই মেয়েটা যদি আমার আগে বাসায় চলে যায়, তাহলে আল্লাহ তো তার যে ঈমান, তার ঈমানে তো বলে আসমান থেকে আসমানওয়ালায় নিজে তার খানা পৌঁছাই দিব, আর আমার উপরে আযাব আসবে, আযাব। বলে বন্ধু ওই জঙ্গলের ভিতরে থেকে কইতেছে, বন্ধু আমি আটার বস্তা নিয়ে দৌড় শুরু করলাম। চিন্তা করলাম এই মেয়ে যদি আমার আগে পৌঁছা যায়, আর আল্লাহ যদি তার জন্য রিজিক পাঠাই দেয়, তাহলে আমারে আল্লাহ আযাব দিব। বলে আযাবের ভয়ে আটার বস্তা লইয়া বলে তার বাসায় গিয়া বলে আটা আগে পুষাই দিছি, পুষাই দিয়ে আড়ালের ভিতরে বলে আসি। মেয়েটা কি বলে, তখন মেয়েটা ছেলেদেরকে বলতেছে, দেখো আমি তো এই কথাই বলছিলাম, আসমার ওলা আমি আসার আগে আমার রিজিককে আল্লাহ তাআলা পুষাই দিবেন। সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ পুষাই দিছে। রুটি বানাইলো, বাচ্চাদেরকে খাওয়াইলো, নিজেও খাইলো। খাওয়ার পরে বলতেছে, আল্লাহ এমন এক নাফরমানের কাছে রিজিকের জন্য পাঠাইলা, সে বলে এরকম খানা দিয়া জিনার প্রস্তাব দেয়, আর এমন সিদ্দিককে দিয়া, এমন এক সত্যবাদীকে দিয়া খানা বাসায় পাঠাই দিলা, অথচ তার চেহারা দেখাইলা না। আয় আল্লাহ, যদি তুমি ওনার চেহারা নাও দেখাও, এই সিদ্দিকের চেহারাটা যদি আমাকে নাও দেখাও, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ এই সিদ্দিককে তুমি বলে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন যেন তাকে স্পর্শ না করে। সুবহানাল্লাহ কইতেন না? বলে বন্ধু এই কথা শুই না আমি দৌড় শুরু করছি। এই মহিলার দোয়া আসমান আগে পৌঁছায় নাকি আমি আগুনের কাছে আগে পৌঁছাই? বলে এমন দৌড় শুরু করছি, বলে দেউরাইয়া যেখানে আগুন দেখলাম ওইখানে আগুনের ভিতরে হাত ঢুকাই দিলাম। আমি দেখলাম এই বিধবা মহিলার দোয়া আসমানে আগে পৌঁছে গেছে, আমি আগুনের কাছে পৌঁছানোর আগে বলে এই মহিলার দোয়া আসমানে আগে পৌঁছে গেছে। বলে ওই দিন থেকে বন্ধু বলে আমার শরীরের পশম আগুনে স্পষ্ট করে না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মহিলাদেরকে দিয়ে মাঝে মাঝে দোয়া করাইবেন। মহিলা মা হইতে পারে, উত্তম মানুষ, বলে মারে দিয়ে দোয়া করে, মা আমার জন্য দোয়া করেন। আমরা 2 ভাই, আমাদের মাওলানা সাহেব আর আমি 2 ভাই মারে লইয়া 1913 সালে হজে গেছি, গিয়া মারে নিয়ে দোয়া করাইছি, বাইতুল্লাহ ধরে মারে দিয়ে দোয়া করাইছি। আমার মা আমার জন্য কত দোয়া করছে, আমার মা আমার জন্য কত দোয়া করছে। আমার জন্য ভাই শোনেন, আমার জন্য
আমরা 9 জন ভাই বোন আপনারা ছিলেন। আমার মা আমার জন্য এত দোয়া করছে। আমার ভাই টাকা তাইলে আমার মাই কত জরুরি কেমন আছে, বলে আমি তো টাকা থাকি, আমি কেমনে যাবো, কেমনে যাবো, জহিরুল কেমন আছে, মায় কাম তো আর করতে খালি জহিরুল জহিরুল করতো। আমার কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, বাড়ি গাড়ি নিয়ে একটা ছোট্ট রুম নিয়ে বাড়া থাকি। এমন দোয়া করছি, আল্লাহ তাআলা আমার মাগনা হজে নিছে। আমি একবার হজে যাওয়ার জন্য দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার হজে নেন, আমার হজে নেন। আমি 2 কেজি চোখের মানি বেলাইছি হজের জন্য। আল্লাহ তাআলার শান দেখেন। আমি একবার হজে গেছি, আল্লাহ তাআলার শান, আমি একবার হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদছি। আমার আল্লাহর শান, আল্লাহ তাআলা বলছে আমার শুরু তো বলে একবার দিয়া। আল্লাহ তাআলা বলছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 10 দিয়ে শুরু করি। বলে আল্লাহ তো বলে আমার শান একবার, বলে এক ব্যক্তির বাচ্চার কাছে গিয়ে আমার একটু মধু দেন, বলে একটু মধু দেন, বলে এই আরে 2 জারে মধু দিয়ে দাও। বলে এইটা কেমন কথা, কারণ আমার তো একটু মধু দিলে হয়, আমি 2 জারে মধু দিয়ে কি করবো? বলে আরে তুমি তো তোমার সার অনুযায়ী চাইছো 250 গ্রাম মধু, কিন্তু আমি তো বাচ্চা, আমি তো 250 গ্রাম দিতে পারি না। বলে আমি তো আমার শুরু হইলো 2 ডেরেম দিয়া, বলে 2 ডেরেম দিয়ে আমি শুরু করি। এই জন্য আমি তো আল্লাহর কাছে একবার চাইছি, আল্লাহ তাআলা আমার হজের জন্য বারবার তৈরি করছে। এই বাংলাদেশের বিমান, সৌদি আরবের বিমান, দুবাইয়ের বিমান, কাতারের বিমান, কুয়েতের বিমান, বাহরাইনের বিমান, আমার জন্য আল্লাহ তাআলা নৌকা বানাই দিছে। আমি মানুষ নৌকা যেভাবে ব্যবহার করে, আল্লাহ তাআলা আমাকে বিমানকে ওইভাবে ব্যবহার করায়। সুবহানাল্লাহ। এই জন্য যা দরকার, যখন দরকার, যেইভাবে দরকার, সর্বাবস্থায় কার কাছে চাইবেন? মুসলমান বলেন, কার কাছে চাইবেন? এই কথাটাই আল্লাহ তাআলা বলছে, হুয়া মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। এই জন্য সাহায্য চাইতে হয় একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবেন। কার কাছে চাইবো ভাই? মনে থাকবো তো সবাই? আল্লাহর কাছে চাওয়া শিখবো। আল্লাহ রাস্তায় গিয়া, মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে গিয়া শিখবো, আলেম ওলামাদের কাছে শিখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করে। সকল বলে আমিন। ওয়া আখিরি দাওয়ান।